আসসালামু আলাইকুম। আমি যা বলতে চাই, আমি এদেশের সাধারণ নাগরিক। আমি যেটা বলতে চাই, আমার ইচ্ছা আশা হলো যে বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার বাণীটা, আমার অনুরোধটা পৌঁছাতে চাই ভিডিও মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, যে মানবাধিকারের ভিতর থেকে একটা কথা বলবো যে আমার বাংলাদেশে প্রতিদিন কতগুলো মানুষ মাটির তলে যায় হয়ে মৃত্যুবরণ করে, আর কতজন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসেন এ বিষয়ে সঠিক তথ্য বাংলাদেশ এই 53 বছর বয়স বাংলাদেশ জন্ম হওয়ার কোনো সরকার, কোনো প্রধান, কোনো রাষ্ট্রপ্রেমিক এটার সঠিক তথ্য দিতে পারবেন? দয়া করে দিবেন। এটা কি মানবাধিকারের মধ্যে পড়ে? আরেকটা কথা বলবো আমি, সেটা হলো মানবাধিকারের মধ্যে থেকে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে যে এই যে আমরা ছিন্নমূল যে মানুষগুলো, এদেরকে বাসস্থান এবং কর্মসংস্থান দেওয়া নিয়ে কেউ কি কোনো দিন চিন্তা করেছেন? কোনো রাষ্ট্রপ্রেমিক, কোনো দেশপ্রেমিক? আমার আরও কথা আছে, কিছু কিছু জিনিস আছে বিলুপ্ত, অনেক দাম, আমরা কিনা খাইতে পারি না, বছরে একদিন সাক্ষাৎ করতে পারি না, এগুলো ফিরিয়ে আনা সম্ভব। যেগুলো বিজ্ঞান, বাংলাদেশে খাদ্য বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞান আছেন, এই বিজ্ঞানদের সাথে আমার কথা, আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন তারা? তাদের কাছে আছে আমার প্রশ্নের উত্তর? আমি কি মানব অধিকারের ভিতর থেকে, বিধিবিধানের ভিতর থেকে কথা বলছি? দেশবাসীর কাছে এগুলো আমার অনুরোধ, দেশবাসী আমাকে সাপোর্ট করবেন যে আমি কি বিধিবিধানের ভিতর থেকে কথা বলছি, আমি কি আইনের কথা বলছি, আমি এদেশের নাগরিক, আমার কি অধিকার থাকতে পারে, আমার বাকশক্তি এরকম থাকতে পারে, আমাকে কি অ্যালাউ করা হবে? আমি চাচ্ছি, আমি জাগ্রত করব ঘুমান্ত বাংলাকে। আমি ফকির আনোয়ার, আমি গায়েবী সম্পদ পেয়েছি, আমি দেখাবো স্যাটেলাইটের মাধ্যমে, কেউ একজন দেখতে চাইলেই দেখাবো না, আমি যেখানে দেখাবো সেখানে বাংলাদেশ সমগ্র সশস্ত্র বাহিনীর প্রধান 3 জন করে থাকবেন। আপনি বিলুপ্ত কি বলতে চাচ্ছেন? বিলুপ্ত অনেক কিছু আছে, যেমন বর্তমান 2000 না, বর্তমান 2025 না, সামনে 2025 সালে আপনি কি চাচ্ছেন? বিলুপ্ত কি জিনিসটা করলে দেশের আর 2-5 বছর ভালো হবে? হ্যাঁ, বিলুপ্ত জিনিসগুলো ফিরিয়ে আনতে আপনার কিছু একটা বিলুপ্ত বলেন। কিছু জিনিস আছে বলেন, যা আমি 6 মাসে বিলুপ্ত জিনিস বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো। আমি 2 টাকা হালির কলায় এখন খাচ্ছি 10 টাকা পিস, সবাই কিনে খাইতে পারি না। সুন্দর। তো আমার বাংলাদেশে যে মাটিগুলো ফাঁকা থাকে, বাধ্যতামূলক যদি রোপণ থাকতো, তাহলে আমার মনে হয় গরিব দুঃখী সবাই আমিরের আমরা 2 টাকায় কিনে খাইতে পারতাম। কচু একটা, কলা গাছ, কচু একটা, কলা গাছ একটা, নারিকেলটা 15 বছর টাইম লাগে, সময় লাগে। বাংলাদেশে যদি আমি সময় লাগবে সংস্কার করতে চাই, আমি রাষ্ট্র সংস্কার করতে যদি চাই, আপনার কথাগুলা সবে মলে এবং ছিন্নমূল মানুষ যারা আছে এদেরকে একটু কথা আমার ছিল। আমি বৈষম্য সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের ভিতর থেকে কিন্তু কথা বলছি। আচ্ছা, এই যে ছিন্নমূল মানুষগুলোকে, এদেরকে যদি ভালো কর্মসংস্থান এবং থাকার ব্যবস্থা করে, আমার জানা মতে এটা মনে হয় মাদক, ছিনতাই, নেশা, অপহরণ থেকে সবকিছু থেকে মানে ফিরে আসবে। এইগুলো সব কিছু থেকে মুক্তি পেতে গেলে, দুর্নীতি বাংলাদেশ সোনার বাংলা গড়তে গেলে কিছু আছে যা বাধ্যতামূলককরণ করতে হবে, না করলে এগুলো সম্ভব হবে না। পৃথিবীতে যতগুলো মন্ত্রী মিনিস্টার জন্ম নিক, দেশপ্রেমিক জন্ম নিক, বাধ্যতামূলক নাকরণ করলে এগুলো ফিরিয়ে আনা সম্ভব নয়। এটাই আমার চ্যালেঞ্জ দেশপ্রেমিকদের সাথে। ঠিক আছে, আমরা পরবর্তী পর্বে আমরা বিলুপ্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটার রোপণ থেকে শেষ পর্যন্ত আমরা বিষয় আপনাদেরকে বলবো। আমার কাছে করণীয় কিছু উপদেশ আছে এবং বাণী আছে, সেগুলো যদি অ্যালাউ করেন, তাকে দেখে হয়তো মনে হচ্ছে সে একজন হয়তো বা ব্রাহ্মণ মানুষ, একজন পথের মানুষই কিন্তু জানে একজন পথের মানুষের দুঃখ। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাই বেশি বেশি শেয়ার করুন।